কিছু বলবেন আপনি এই অভিযোগগুলোর বিপরীতে? ওই শারীন যে হক শিমুল? ফরহাদ যে কথা বললেন আর কি, যে আপনাদের পরামর্শ মতো আমরা কমিটি প্রকাশ করব না, এখানেই আসলে কমিটি দিব না বলছি, সরি, প্রকাশ। ওকে। তো বিষয় হচ্ছে যে আপনার ধরেন আপনার ঢাকা ইউনিভার্সিটিতে হল কমিটিগুলো আছে, সেখানে আপনি 500 সদস্যের দেওয়ার দরকার নেই। ধরেন আপনার যদি 10 সদস্যের কমিটি থাকে, আপনি সেটাই প্রকাশ করেন, কিন্তু তারা তো করবে না, কারণ এইটা করলে তাদের ওই যে রাজনীতির যে মূল সূত্র সেখান থেকে তারা হারিয়ে যায়। এখন ধরেন যাদেরকে প্রকাশ করবে না, এদেরকে কখনো আমি দেখবো যে তারা ক্যাম্পাসে রাজু ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে হচ্ছে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে স্লোগান তুলছে, আবার কতক্ষণ পরেই আমি শিবিরের কমিটি প্রকাশ করার পরে দেখবো যে সে শিবিরের ওই কমিটির সম্পাদকীয় লেভেলে আছে। আপনার কেউ হয়তো ছাত্র দলের মধ্যেই ঢুকে নানান ধরনের স্যাবোটাজ করার চেষ্টা করবে, আবার কেউ ধরেন হচ্ছে আপনার ওই যে নানান পরিচয় দিয়ে সামনে চাকরি বাকরি বা নানান সুবিধা নেওয়ার চেষ্টা করবে, সেখানে হয়তো মনে করবে যে শিবিরের কোনো ধরনের ইয়ে থাকলে মানে নানান পরিচয়ে তারা হচ্ছে স্যাবোটাজগুলো তো করার চেষ্টা করে। তো কমিটিগুলো পাবলিশ করে দিলে তো তাদের সেই অপরাজনীতির তৎপরতাটা ধ্বংস হয়ে যাবে। এখন আপনি এখানে ফরহাদ যে একটি অভিযোগ করলেন যে আপনার সরকারের নানা ধরনের ব্যর্থতা ঢাকতে নাকি আমরা এই বিষয়গুলো সামনে আনার চেষ্টা করছি, এবং আমি প্রথমে একটা বিষয় দিয়ে এখানে শুরু করতে চাই, সেটা আমার জবাবটা, সেটা হচ্ছে যে ধরেন এই যে পিএসসির উদাহরণটা তিনি টানলেন যে এটা আমরা বাতিল করে দিতে চাই গুম কমিশনের। প্রথম বিষয় হলো যে এগুলো আসলে খুবই বিভ্রান্তিকর বক্তব্য। আমরা চাই যে যারা ছাত্র রাজনীতি করবেন তারা অনেক বেশি ইনফর্মড হয়ে পড়াশোনা করে বিষয়গুলো যথাযথভাবে যাচাই বাছাই করে তাদের মতামতগুলো প্রকাশ করবেন। এখন আমরা হচ্ছে এখানে 133টা অধ্যাদেশ হচ্ছে আপনার ইন্টারিম করেছিল, এর মধ্যে 98টা কিন্তু আমরা সরাসরি পাশ করে আমাদের যে বিএনপি সরকার কিন্তু সরাসরি পাশ করে ফেলেছে। এখন এর মধ্যে কিন্তু একটা অত্যন্ত অনেকগুলো গুরুত্বপূর্ণ অধ্যাদেশ কিন্তু এখানে আছে। এর মধ্যে ধরেন আপনার জুলাই যোদ্ধা যারা ছিল তাদেরকে যে ইনডেমনিটি দেওয়ার যে বিষয়টা, আপনার ধরেন এখানে পুলিশ হত্যা বা নানান বিষয়গুলো আনার চেষ্টা করা হয়। মাঝখানে একটা আলোচনা আসলো যে বিএনপি নাকি এই ইনডেমনিটিটা তুলে দিবে, এই বিষয়টা কিন্তু আমরা পাশ করে দিয়েছি। আপনার এখানে প্রায় 15টা বিষয় হচ্ছে আপনার সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে ওই বিষয়গুলো ওইভাবে নিয়ে আসার কথা বলা হয়েছে, অর্থাৎ 113। বাকি যে 20টা অধ্যাদেশ, এখানের মধ্যে আপনার 4টা অধ্যাদেশ শুধুমাত্র বাতিল করে দেওয়া হয়েছে সরাসরি, বাকি 16টি অধ্যাদেশ কিন্তু আরও শক্তিশালী করে নিয়ে আসার কথা এখানে বলা হচ্ছে। এখন ওনারা এগুলো আসলে চায় কেন? আপনার এই যে পিএসসি, আপনার ধরেন জুলাই সনদে যে বিষয়টা বলা হয়েছে যে পিএসসি যে সার্চ কমিটি হবে, সেখানে সম্ভবত সরকারি প্রতিনিধি থাকবেন একজন, আর হচ্ছে আপনার বিরোধী দল বা অন্যান্য নানা জায়গা থেকে থাকবে হচ্ছে 6 জন। তা আপনি আমাকে তো মানুষ রাষ্ট্র পরিচালনার বা বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে, আপনাকে তো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়নি। আপনার উপরে যদি মানুষের সেই আস্থা থাকতে আপনাকেই দিত, কিন্তু আপনি পিএসসির মতো একটা প্রতিষ্ঠান যারা সরকারের মানে আপনার এত গুরুত্বপূর্ণ একটা অঙ্গ, সেটা মানে সরকার পরিচালনা থাকবে বিএনপি আর পিএসসি চালাবে হচ্ছে জামাত, এটা তো হইতে পারে না। তো এই ধরনের নানান বিষয় আপনি এই ধরনের বিষয়গুলোতে জুলাই সনদের যে ইস্যুগুলোতে বিএনপি হচ্ছে আপনার নোট অফ ডিসেন্ট দিয়েছে, এর মধ্যে অধিকাংশ বিষয় দেখবেন যে বিএনপি প্রস্তাব করেছে হচ্ছে 3:3, আপনার বিএনপি থেকে 3 জন, আপনার ধরেন বিরোধী দল থেকে 3 জন। এই ধরনের প্রস্তাব তো একটা সরকারি দলের পক্ষ থেকে সর্বোচ্চ উদারতা, যে আপনি ধরেন এই নির্বাচনের আগে তো এক ধরনের আলোচনা ছিল যে বিএনপি ক্ষমতায় যাচ্ছে, তো সম্ভাব্য যে সরকারি দল তার পক্ষ থেকে 3 জন এবং বিরোধী দল থেকে 3 জনের প্রস্তাব করা, এটা তো সর্বোচ্চ মাপের উদারতা। কিন্তু সমস্যা হচ্ছে যে মানুষ আসলে তারা ওই যে একসময় আওয়ামী লীগ করতে হচ্ছে 71-এর চেতনার রাজনীতি, ওনারা করতে চান হচ্ছে জুলাই চেতনার রাজনীতি, এবং এই জুলাই চেতনা দিয়ে তারা মানুষকে এই ধরনের বিষয়গুলো থেকে বিভ্রান্ত করে দিতে চান।